হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনলাইনে কেকের বিজনেস সম্পর্কে আপনাদের কিছু বলবো। আমরা কেক তৈরি করি, সেল করি অনলাইনে, অফলাইনে। বেশিরভাগ কাস্টমার আছে যারা বোঝে কেক সম্পর্কে, তাদেরকে আর বোঝাতে হয় না। কিন্তু কিছু কিছু কাস্টমারের কথা আজকে বলবো। আসলে আমি যা ফেস করেছি, কাস্টমাররা দেখা যায় অনেক সুন্দর সুন্দর দামি দামি কেকের পিকচার আমাকে দিয়ে বলে কেক বানিয়ে দিতে। তো আমার কাছে যেটা সম্ভব মনে হয় বলে আমি সেটা, আর যেটা বাহিরের কান্ট্রির কেক অথবা বাটার ক্রিম, রয়্যাল ডেকোরেশন এই ধরনের কেকগুলোর ছবি পাঠায়, প্যালেট নাইফের কাজগুলো পাঠায়। তো তারা এই ধরনের পিকচার দেখিয়ে বলে কেকটা বানিয়ে দেওয়া যাবে, আর আমার পক্ষে পসিবল হলে আমি সেটা হ্যাঁ বলি। কিন্তু দেখা যায় তারা এইসব কেকগুলো মাত্র 5 থেকে 600 টাকা পাউন্ড দিতে চায়। তো আলহামদুলিল্লাহ আমার এই বিজনেসে এসে এতটা ধৈর্য হয়েছে যে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলি, না আপু এইভাবে সম্ভব না। আবার দেখা যায় ওভারলোডেড চকলেট কেকগুলো, যেগুলোর ভিতরে বাহিরে এত পরিমাণ চকলেট দেওয়া হয়, সেগুলোর দাম শুনে আর কথাই বলে না। আচ্ছা, বেকারি কেকগুলো 300 থেকে 400 টাকা পাউন্ডে দিতে পারবে, কিন্তু আমার পক্ষে সেটা পসিবল নয়। এই যে দেখছেন কত গানাশ, চকলেট চিপস, আরো বাইরে চকলেটের ডেকোরেশন, তো আমারও তো ভাই এগুলো কিনেই আনতে হয়। তারপরে কেক বেস তৈরি করতে আমাদের খরচ যায়, সাথে ইলেকট্রিক বিলও রয়েছে, এবং সর্বোচ্চ হাইজিন মেনটেন করে কাজগুলো করা হয়। আর আমার পেজের কেকগুলো দেখলেই বোঝা যায় এই কেকগুলো কি কোনোভাবে 300 থেকে 400 টাকা পাউন্ডে আমার দেওয়া সম্ভব? আমার তো এর চেয়ে বেশি খরচই হয়ে যায়। তাহলে আমার পারিশ্রমিক কোথায় যাবে? আচ্ছা যাই হোক, তো একদিন এক দোকানদার আমার সাথে ডিল করতে এসেছে যে আমার থেকে সে রেগুলার কাপকেক নিবে এবং কোয়ালিটি ভালো হতে হবে, মাদ্রাসার বাচ্চারা নাকি খাবে। তো সে আমাকে কত কিছু বুঝিয়ে বলল, যেহেতু বাচ্চারা খাবে কেকগুলো দেখতে আকর্ষণীয় হতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া। সে আমাকে যে পিকচারগুলো দেয় সেগুলো হচ্ছে কাপকেক এবং বাটার ক্রিমের কাজ করা। যেহেতু বাটার একটু এক্সপেন্সিভ, বাটার ক্রিম অবশ্যই এক্সপেন্সিভ হবে। তাও আবার কেকগুলো ছিল বাহিরের দেশে ডেকোরেশন করা, দেখতে খুবই সুন্দর। তো সেই অনুযায়ী বলি, এবং আমি বলি 90% দিতে পারবো। যতই আমি 100% দিতে পারি না কেন, আমি সবসময় কাস্টমারদের বলি আমি 90% করতে পারবো, কারণ সবার হাতের কাজ সেম হয় না। দেখবেন আপনি যখন একটা কাজ করবেন, নেক্সট টাইম আপনি করবেন সেটাও একটু ভিন্ন হবে। তো যাই হোক, সব কথাবার্তা শেষে সবশেষে দামের কথায় আসলো। সে আমাকে প্রত্যেকটা কেকের পেছনে মাত্র 20 টাকা দিবে। তো আমি কি বলবো সেটা আর আমার মাথায় আসছিল না, তাও ধৈর্য ধরে কিছুই বলিনি। তবে এত কাজের মাঝে এই যে মেসেজিং করে 1-2 ঘন্টা সময় নষ্ট, আমাদের এমনিতেই বেকারসদের অনেক কাজ, এছাড়াও আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিতে টাইম দিতে হয়। কেকের কাজ করাটাই অনেক সময়ের ব্যাপার। একটি কেক রেডি করতে সারাদিন লেগে যায়। একটি কেক করা যা করা 4-5টা কেক করা একই সমান, কারণ সবকিছুই বের করতে হয়, সবকিছু দিয়ে কাজ করে আবার গুছিয়ে রাখতে হয়। তো আমার মাথায় আসছিল না লোকটা কিভাবে এত সুন্দর সুন্দর কেকগুলো দেখে মাত্র 20 টাকা দাম বললো। 20 টাকায় তো নর্মাল কাপ কেকগুলো পাওয়া যায় না, সেখানে বাটার ক্রিমের কেকগুলো কিভাবে আমার দেওয়া সম্ভব, তাও আবার ফ্লোরাল ডিজাইন। আরেকদিন আরেক কাস্টমার আমাকে মেসেজ দিচ্ছিল, নাকি অনেকদিন যাবত আমার পেজ দেখছিল এবং দেখে চিন্তা করেছে যে অর্ডার করবে। তো সে আমাকে একটি অ্যানিভার্সারি থিমের অনেক সুন্দর কেক পাঠায়, উপরে কিছু নন এডিবল টপার ছিল। তো আমি কেকটি দেখে সেই অনুযায়ী দাম বলি, কারণ এক্সট্রা টপার থাকলে আর এক্সট্রা কোনো ডিজাইন থাকলে সেটাতে চার্জ অ্যাড হবে। নর্মালি আমি অন্যান্য পেজের থেকে আমার পেজে কেকের দাম একটু হলেও কম রাখার চেষ্টা করি, যেন আমার পপুলারিটি বাড়ে। সবসময় কম মূল্যে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমার সম্ভব। আমার লস করে তো আসলে দেওয়া সম্ভব না। এক্সট্রা ডিজাইন থাকলে এক্সট্রা চার্জ কেন বলি, এক্সট্রা যেই নন এডিবল বল, ফন্ডেন্ট, টপার, এগুলো কিন্তু আমি প্রত্যেক কাস্টমারের থেকে দাম রেখে কেকের প্রাইসিংটা করি না। দেখা যায় শুধু ক্রিম দিয়ে ডিজাইন করে কেক বিক্রি করলে একটা দাম রাখা যায়, আর এগুলো অ্যাড করে দিলে দামটা একটু বাড়ে। ওইগুলোর জন্য কেক এলিগেন্ট বেশি মনে হয়। তো উনাকে দাম বলার পরে সে হ্যাঁ হয়ে বলে এত দাম কেন? তখন আমি বলি কেকের মধ্যে এক্সট্রা জিনিস রয়েছে। সে বলল এগুলো বাদ দিয়ে তাহলে করে দেন। আমি বললাম ঠিক আছে। তখন কেক কিন্তু এত সুন্দর দেখাবে না যে পিকচার আপনি পাঠিয়েছেন। সে বলছে কেন এত সুন্দর হবে না? আমি বললাম টপার গুলোর জন্য কেকটা সুন্দর লাগছে। মেসেজিং করে 3 দিন সময় নষ্ট করার পরে সে আমাকে শোনালো খাজনা থেকে বাজনা বেশি। কেকের দামের সাথে টপারের দাম অ্যাড কেন হলো সেটাই তার কথা। আসলে এরা কেক সম্পর্কে কিছু বোঝেই না, অযথা আমাদের সময় নষ্ট করতে আসে। কেক শুধু খাওয়ার জিনিস না, এটা মানুষের বিশেষ দিনকে সুন্দর করে।